আজকে আপনাদের সঙ্গে মজার এবং সুন্দর একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি রান্না করব খাসির মজক। খাসির মজক বা গরুর মজক এগুলা কিন্তু নরম জাতীয় খাবার, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আবার এটাকে যদি ভুনা করে একদম সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সেই রকম মজা লাগে। যাই হোক, আজকে আমি এই মজকটা রান্না করব একদম যাতে পারফেক্টলি ভুনা হয়, খেতে সুস্বাদু হয়, সেভাবে আপনাদের সঙ্গে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি তেলের পরে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে সমস্ত মশলা এখানে অ্যাড করেছি। আর মশলাকেও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। কারণটা হচ্ছে কি জানেন? কারণ এই যে যে গরুর মজক হোক, খাসির মজক হোক, এটা কিন্তু নরম থাকে। আর এই মশলাটাকে কাঁচা অবস্থায় দিলে আহ, মানে দেখা যায় রান্নাটা তেমন টেস্টি হবে না, বা একটু মশলার গন্ধ বলতে পারে। কারণ হচ্ছে যে মজকটা তো শক্ত না, নরম। পানি দিয়ে কিছু সময় রান্না করলে রান্নাটা হয়ে যাবে। এটা কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ভয় নেই। যে সেদ্ধ হতে অনেক সময় লাগবে, মশলাটা তখন আস্তে আস্তে কষাতে কষাতে সুন্দর হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার না। এই যে দেখতে পাচ্ছেন মজকটা কত নরম সফট। সেই মজক দুটাকে আমি দিয়ে দিলাম এখন এই মশলার ভিতরে। এখন কিন্তু যে কাজটা করব, অনেকে আছে আস্ত থাকা অবস্থায় নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে ফেলেন, কিন্তু আসলে এরকম একেবারেই করবেন না। কারণ হচ্ছে এই মজকটার ভিতরে এমনি নরম, যদি মশলা না যায় তাহলে খেতে কিন্তু নিজের কাছে কিরকম একটা ব্যাপার মনে হবে। আমি কিন্তু মজকটাকে খুন্তি দিয়ে সুন্দরভাবে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়ে মশলার সঙ্গে একদম মিক্সড করে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন যে পানিটা উপরে উঠে গেছে। এখন এইভাবে নেড়ে চেড়ে কিছু সময়, পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমার মজক রান্নাটা শেষ হয়ে যাবে অলরেডি। এই যে মজক রান্না কিন্তু শেষ। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা কালার ইয়ামি। এটা কিন্তু ভাতের সাথে খুবই মজা।